হজরত বাবা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তিনি তাদের সবর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন। তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হজরত শেখ ফরিদুদ্দিন ছিলেন আল্লাহর অলি, তাই তিনি মহিলাটিকে দেখে বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন শেখ ফরিদুদ্দিন ওই মহিলাকে ডাক দিলেন। হজরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন শেখ ফরিদুদ্দিন মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সবকিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটিমাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে। এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন। হজরত সে মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিল, কারণ আল্লাহর অলি মানুষের মনের খবর জানতে পারেন। এগুলো বুঝতে পেরে হজরত সে মহিলাকে বললেন, হে মা, তুমি কি ভাবছ? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝব, আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করল, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হজরত, কিছুদিন ধরে এখানকার এক জাদুঘর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদের দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে, তার কথা কেউ ফেলতে পারেন না। হজরত, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই দিই, তারা তো আমাকে দাম দিয়েই দিবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যে জিনিস একবার নিই তার কোনো দাম দিতে হয় না, তুমি এখান থেকে 1 টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এরকমই হয়েছিল। আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে দিতাম, সেই পাত্রটি পোকামাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম, আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, অর্ধেক দুধ আপনারা নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন। কিন্তু ওই সন্তানদের উপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না। অতঃপর কাঁদতে কাঁদতে মহিলাটি তার বাড়িতে চলে গেলেন। তারপর একদিন ওই জাদুকর মহিলার বাড়িতে এলো। তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকরের হুকুম, তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি, আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে, তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আযাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস, যে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস, সে বাচ্চারাই যদি না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটি এই দুঃখের কথা শুনে হজরত বললেন, থামো থামো, আর কান্না করো না, তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগলো, হজরত, আমার দুঃখের কথা বাদ দেন, আমার তো কোনোভাবে চলে যাবে, কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে। ওই শয়তানদের নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটির সাদা মনের এই কথা শুনে হজরত খুব খুশি হলেন। সে মহিলার মন ছিল পরিষ্কার, সে তাদের সাহায্য করার জন্য সে শয়তানদের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল। হজরত তার এই আচরণে অনেক খুশি হয়েছিল। অতঃপর হজরত খুশি হয়ে তাকে বললেন, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম, আমরা ফকির মানুষ, আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে, তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামতে থাকবে, তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে। তারপর মহিলাটি বলল, হুজুর,
আপনি আমাদের খোদার কথা বলছেন, তাই না হুজুর? আমি তাকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়? আমার দুঃখ তো কোনোভাবে কমছে না। তারপর বাবা ফরিদ বললেন, তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা তো শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকেই নড়াচড়া করতে পারে না। সে তোমাকে কি করে সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি সে এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে তুমি সহি সালামতে থাকবে। শয়তানের শক্তি কিছুদিনের জন্য, আর রহমানের শক্তি সব সময়ের জন্য। হজরত যখন এসব কথা বলছিলেন, এমন সময় মহিলাটি দেখল জাদুকরের ওই 6জন শিষ্য তাদের দিকে আসছে। এটা দেখে মহিলাটি হজরত বাবা ফরিদকে বললেন, দেখুন বাবা দেখুন, ওরা এদিকেই আসছে, তারা হয়তো আমাকে খুঁজছে। ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বাবা ফরিদ বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব। এমন সময় জাদুকরের 6জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করলো, আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস, আর আমাদের গুরু এখানে তোদের জন্য অপেক্ষা করছে, আজকে তো রক্ষা নেই। এই কথা শুনে হজরত বাবা ফরিদ বললেন, তোমরা থামো, এই মহিলাটিকে আমি আটকে রেখেছিলাম, এখানে যেহেতু তোমরাও আসছো, তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে এই 6জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে, কেউ যেন তাদের পা শিকল দিয়ে বাদ দিয়ে দিয়েছে। তারা বাবার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বাবা ফরিদের কাছে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না। তাদের শুধু এটুকুই মনে হয়েছিল যে বাবা তাদের সামনে বসা, সেই হলো তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল। অতঃপর তারা হজরতের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকলো। তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল। অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন গেল দুধ আনতে, এখনও কেন আসছে না? অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজই করছিল না। তারপর সে আরও একটি জাদুকরের দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো, তখন বাবা ফরিদ তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন। হজরতের এই কথা শোনামাত্র তারাও মাথা নিচু করে বসে পড়ল। ওই জাদুঘরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল, তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো, দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম, কিন্তু কেউই এখনও ফিরে আসছে না। মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে। আমাকে সেখানে যেতে হবে। অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বাবা ফরিদ বললেন, আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সেই জাদুকর মন্ত্র পরে ফু দিয়ে সন্তানদেরকে পাথর বানিয়ে দিল। অতঃপর সে জাদুকর বাবা ফরিদকে বলতে লাগলো, আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই, যখন চাই, তখনই মানুষদেরকে আমি কীটপতঙ্গতে পরিণত করে দিতে পারি। এই বলে সে মন্ত্রের পর মন্ত্র পড়ে তার সন্তানদের উপর চাপ দিতে শুরু করলো। সে জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল। জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন বাবা বললেন, এসব জাদুটোনা এখানে চলবে না। এরা এখন আমার শিষ্য, তোমার না। এরা এখন মুসলমান হয়ে গিয়েছে। তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষদের উপর দিনের পর দিন অনেক অত্যাচার করেছিস। তার জন্য এই বেচারি দুধওয়ালি অনেক সমস্যায় পড়েছে। হজরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেখান থেকে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হলো। তার ডাকে যখন যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন জাদুকর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের উপর আক্রমণ করো। সে আমার সন্তানদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে। তখন ওই দুষ্ট জেনেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টে গিয়ে তার উপরেই পতিত হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।